মায়াপুর ইস্কনে যাওয়ার জন্য কিন্তু নৌকা ঘাটে একদম জলে পরিপূর্ণ। দেখতে পাচ্ছ যে এই ঘাট থেকে এখন নৌকা চলছে, মানে ওই ঘাট যাওয়ার জন্য ভাবা যাচ্ছে। তারপরে গিয়ে তোমরা কিন্তু নবদ্বীপ ঘাট পেরোতে পারো। ভাই দেখো পুরো একদম জলে কিন্তু পরিপূর্ণ। এটা কিন্তু বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড কিন্তু একদম জলের তলা ডুবে গেছে। আর এই নৌকা করে কিন্তু হচ্ছে তবে সেই ঘাটে, ঘাট এখন বন্ধ। আর এটা রয়েছে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে কোনো মানে জল পেরোতে হবে না, এই পুরো জলে এই ঠিকঠাক আছে, অসুবিধা নেই। কৃষ্ণগর দিয়ে যারা তারাও জল পেরোতে হবে, ওখানে জলের তলা ডুবে গেছে। কারণ বন্যার জল, মানে অর্থাৎ বৃষ্টির জন্য জল এত পরিপূর্ণ হয়ে গেছে যে এখানে চারিদিকে পুরো জলমগ্ন হয়ে গেছে। একদম জলমগ্ন এলাকা কিন্তু মায়াপুর। যারা মায়াপুরে নবদ্বীপ দিয়ে আসবে বা কৃষ্ণগর দিয়ে আসবে তাদের কিন্তু এই জল ওভারটেক করেই আসতে হবে। যদি নবদ্বীপ দিয়ে আসে তাহলে তোমার একটা সুরাহা হবে, সেটা হচ্ছে যারা লঞ্চে আসবে, লঞ্চে কিন্তু কোনো জল পাঠাতে হবে না। একদম লঞ্চ থেকে উঠেই কিন্তু ওইদিকে রয়েছে টোটো চলে যাবে ইস্কন। আর পুরো জলে মগ্ন। পোড়াল ঘাট থেকে যে ঘাটে মায়াপুর আসতাম সেই ঘাটটা কিন্তু এখন বন্ধ। সেই ঘাটটা এখন কনভার্ট হয়ে গেছে এই যে লঞ্চ ঘাট ছিল, সেই লঞ্চ ঘাটে এখন নৌকা দাঁড়াচ্ছে। লঞ্চ এখন বন্ধ আপাতত। আর এখান দিয়ে তোমরা এখান দিয়ে যদি যাও তাহলে জল পেরোতে হবে না। আর ওই দিকে কিন্তু পুরো একদম জলে ভেসে গেছে, একদম হোটেলের সামনে তোমার সাথে দেখালাম সেটা। চলো আমরা এখন নৌকা করে চলে যাবো ওই পারে।